মোর পুহ আছে, মোর পুহকে কি সাজিয়ে নিয়ে যাব? তো ଭଲ କଥା। ସତର ପାଇ ନେର ପାଇ ସମସ୍ତେ ଏମିତି ଲଢ଼ାଇ କରିବାକୁ ହବ। ତମେ ନିଜେ ମୁଖେ କହିଲି, ମୁଁ ବହୁତ ଖୁସି হইলি, ବହୁତ। কি করতে হবে মতে? ଶୁଣ, ତମେ ଏକା ଯିବନି, ତମର ସାଙ୍ଗରେ ଶବ ମିଳିଯିବ। ମୁଁ ଆড়ালে ରହିବି। ମୁଁ ସେପଟେ ଯାଇ କହିବି, ସକଲର ସାମନେ କହିବି, ଏ ମୋର ପୁଅ ଅଛି। ମୋର ପୁଅର ସାଙ୍ଗରେ କାଜଲର ମା ତାର ଝିଅର ବାହାଘର ଦେଇଥିଲା। ଆଉ କହିବି, ଦୁଇଟା ବାରି ସବୁ ଲୋକ ମିଳି ରାଜି ହୋଇ ଏ ବାହାଘର ହୋଇଥିଲା। ମୋର ପୁଅ ରୋଜଗାରର ପାଇ ବାହାରୁ ଚଲି ଯାଇଥିଲା। ଆଉ ଉର୍ବଶୀ ତାର ଝିଅକ ତାର ପାଖରେ ନେଇ ଯାଇ ସେ କଥା ଦେ ଯେ ମୋର ପୁଅ ଫିରାଇଲି, ତାର ଝିଅକ ପଠାଇ দিব ମୋର ଘରେ। କିନ୍ତୁ କାଜଲ ଫେରେ ନାହିଁ। ଆଉ ତୁମର ପୁଅ ମାମା ବାড়িରେ ହିଁ ରୋଜଗାରର ଚେଷ୍ଟା କରେ। ଏବେ ତୁମର ପୁଅ ସକମ ହଉଛି, ରୋଜଗାର କରିପାରିଛି। ଆଉ ତାର ସ୍ତ୍ରୀକୁ କାମରେ ଜଗାଇ ନେଇ ଯାଇ ବୋଲି ଫିରେ ଆସିଛି। ଆଉ କହିବି ଯେ ମୁଁ କାଜଲର ଜୀବନର ଏତେ ସବୁ ଘଟଣା ସବୁ ଜାଣି, କିନ୍ତୁ ମୁଁ ମୋର ପୁଅର ପାଖରେ କହିପାରିନି। ମୋର ପୁଅ ମନେ ଆଘାତ ପାବି, କିନ୍ତୁ ମୋର ପୁଅ ଫିରା ଆସିବି। ମୁଁ ସବୁ କଥା ମୋର ପୁଅର ପାଖରେ କହିଛି। ମୋର ପୁଅ ସବୁ ଶୁଣି କହିଲି, ଜଗନ୍ନାଥଙ୍କ ସାକ୍ଷୀ ରାଖ, ବାହାଘର ହୋଇଥିଲା, ସେ ମୋର ଧର୍ମତ ସ୍ତ୍ରୀও ଅଛି। ମୁଁ ମୋର ସ୍ତ୍ରୀର ପାଖରେ ଯିବ ଆଉ କହିବି, ମୁଁ ତମର ସ୍ୱାମୀ ଅଛି। ଏବେ ବି କାଜଲ ରାଜି ନା ହୁଏ, ସିଏ ବାଲା ଦେଖାଯିବ। କାଜଲର ଶ୍ୱଶୁର ଘର ଘୁଚିଯିବ। ଆଉ কাজল নিয়র সঙ্গরে থাকা। সত্যি সত্যি যদি কাল ওর বাহাঘরে তোমারও পুহকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে পারো, তাহলে কিছুতেই ওর শ্বশুর বাড়ির লোক কাজলকে মানিবিনি। কিন্তু এতে বড় ঝুঁকি নিয়ে এতে বড় কাজ করিব, মোর কি লাভ? লাভ না হলে কাম করিবু কাহিকি? লাভ হলি তেবে তো কাম করিবু। আর মু টঙ্কা ছাড়া তোমাকে কাম করিবু কাহিকি? ভাল ইনাম পাবি। যে কামের বরাত দেউছি টঙ্কার শেষ নাই, তেবে গোটা জিনিস নাই। কি নাহি? তার মনে শান্তি নাই। মু তাঙ্কু শান্তি দিব আর সে মতে টঙ্কা দিবে। হ্যাঁ, এই তো খেলা শেষ। শুন শুন, তাহলে কাল ভোরর ট্রেনে আমি সব মিলি যাইছি। হ্যাঁ, আউ সন্ধেবেলা ଆମେ ସବୁ ମିଳି ବାହାଘର ଆସର ସିଅ ଦେଖା କରିବି। ହଁ, ଠିକ ଅଛି? ঠিক আছে, কিন্তু টঙ্কাটা ঠিকঠাক পাবো তো? ଟଙ୍କା ମିଳିଯିବ। ତମେ ମୋତେ ଭରସା କରନି, ବିଶ୍ୱାସ ହଉ ନୁହେଁ? ଟଙ୍କା ନିଏ ଭାବନି, କାମଟା ନିଏ ଭାବ। ଝିଅ ଝିଅ
ଘର ଝିଅ ଘର ଯାଇକି ତମର ପୁଅକ ସବୁ କିଛି ଶିଖାଇ ଦିଅ, ସବୁ କିଛି ବୁଝାଇ ଦିଅ, କ'ଣ କ'ଣ ବାହାଘର ଆସର କହିବି আর କ'ଣ କ'ଣ করিবি। ও নিয়ে তোমো কিছু ভেবো না, মোর পুহ কিছু ভুল করবে না। কিন্তু কাল কাজটা মিটে গেলে হাতে হাতে টঙ্কাটা পাবো তো। ଏବେ ତ ମୁଁ ଦେଖିଛି ତମେ ମତେ ନতুନ କରି ଚିହ୍ନାଇବାକୁ ହବ। ଟଙ୍କା ନିଏ ଭାବନି, ଟଙ୍କା ମିଳିଯିବ। ତମେ শুধু কামটা নিয়ে ভাবো, টঙ্কা নিয়ে ମୁଁ ভাবিবি। ঠিকই তো বলেছে রঘু দাদা, আমি কামটা করব, ও টঙ্কা দেবে। তবে আমি সঙ্গে যাচ্ছি, আমাদের একেবারে নিরাশ করো না, আমি কিছু কিছু দিও। କିଛି କିଛି ମିଳିବି, ବିନା ପଇସା କାମ କରବିନି, ସବ କିଛି କିଛି ମିଳିବି। ମୁଁ ଧାର୍ମିକ ଲୋକ ଅଛି, ମୁଁ ଧର୍ମୀର ପଥ ଚଲି, সব কিছু কি তমে শুধু কামটা সুস্থ ভাবে করি আসিবা হব। তাহলে কাল ভোরের ট্রেনে সব মিলি কলিকাতা যাইছি। হ্যাঁ, আর কলিকাতা যাইকি সব মিলি বাহাঘর আসর দেখা করি, কিন্তু ছদ্মবেশী, যাতে মতে কেউ চিনিতে না পারে। দেখি কাল কাজটা খতম করি পারি কি না পারি। এবার না খুব বকবো কিন্তু বলে দিলাম। হ্যাঁ, অদ্ভুত তো, এত লোক বাড়িতে আর কতক্ষণ মাত্র বিয়ের বাকি তুই বলতো? তুই আমাকে নাজেহাল করে মারছিস। কতবার আমি মোছাবো, নতুন করে সাজাবো তোকে? কাজল, লক্ষ্মী মেয়ে আমার, বিয়ের লগ্নটা কিন্তু এরপরে বয়ে যাবে, আর কাঁদিস না দেখি। দিদি তোমাকে ওই সাদা রঙে মু দেখতে পাচ্ছি না, মোর এতে রং আর তোমার এরকম রঙই, তোমার ওই সাদা শাড়ি মুখ ইচ্ছেতেই সহ্য করতে পারছি না ভূমি দিদি। আরে বোকা মেয়ে, আচ্ছা আমার যে নিজেকে এত পবিত্র লাগছে সেটা তুই ভেবে দেখছিস না তো? আর তুই বলছিস রঙহীন, কোথায় রঙহীন? সাদাও তো একটা রং নাকি? আচ্ছা বলতো, যদি সাদা রংটা না থাকতো তাহলে অন্য রঙগুলোকে আলাদা করে চিনতে পারতি? এতদিন তো কালো রঙে নিজেকে সাজিয়ে রেখেছিলাম রে, আজ কালো রংটা ছেড়ে সাদা রং পরতে খুব শান্তি লাগছে। বোকা মেয়ে, তাও বুঝিস না তুই? আয়, গয়নাগুলো পরিয়ে দিয়ে এবার আয়। আয়, বস। হাতটা দে। দিও না ভূমি দিদি, প্লিজ দিও না। আচ্ছা কাজল, আমার এই গয়নাগুলো পরতে তোর কি অন্য কোনো অস্বস্তি হচ্ছে? অন্য কোনো সে অস্বস্তি মানে? না মানে তুই একটা নতুন জীবন শুরু করতে চলেছিস তো, আমার মতো মেয়ের সব গয়না পরে তোর জীবন শুরু করতে খারাপ লাগতেই পারে।